ওয়েলকাম ব্যাক টু পাইল টেকনো। হ্যালো অল ভিউয়ার্স। সো চলুন, আমরা আগের ভিডিওতে দেখেছিলাম কম্পিউটারের কানেকশন। সো আজকে আমরা দেখছি হোয়াট ইজ কম্পিউটার। তাহলে কম্পিউটার কাকে বলছি আমরা, তার স্টেপগুলো আমরা আজকে জেনে নেব। সো সেই জায়গায় আমাদেরকে দেখাচ্ছি না, কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস। তাহলে আমরা জানলাম যে কম্পিউটার হলো একটা ইলেকট্রনিক ডিভাইস, এবং তারপর বলছো হুইচ ক্যান অ্যাকসেপ্ট ডেটা থ্রু ইনপুট ডিভাইস। অর্থাৎ যে কী করে না, ইনপুট ডিভাইসের সাহায্যে কোনো ডেটাকে ইনপুট করে, প্রসেস ডেটা, সেই ডেটাকে প্রসেস করে থ্রু প্রসেসিং ডিভাইস। অর্থাৎ সেই ডেটাকে প্রসেসিং ডিভাইসের সাহায্যে প্রসেস করলো অ্যান্ড গিভ আস রেজাল্ট অর ইনফরমেশন থ্রু আউটপুট ডিভাইস। তাহলে কম্পিউটার প্রসেস ডেটাটাকে আমাদেরকে যখন শো করাচ্ছে আউটপুট ডিভাইসের সাহায্যে, সেটাকে আমরা বলছি, টোটাল সিস্টেমটাকে বলছি আমরা কম্পিউটার। সো এটা এক কথায় আমরা কম্পিউটারের ডেফিনেশান বলতে পারি। যদি 1 নম্বরে কোয়েশ্চেন হয় হোয়াট ইজ কম্পিউটার, সো শুধু আমরা এই জায়গায় বলতে পারি কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রনিক ডিভাইস। সো এটাতেই হবে। আচ্ছা, এবার চলে যাই আমরা যে কম্পিউটারের ফুল ফর্ম এবং বাকি পার্টস যাবতীয় যা কিছু থাকছে, অবশ্যই আস্তে আস্তে আমরা আসছি। সো আমরা পরের পেজে চলে গেলাম। এবং নেক্সট আমরা জানতে চাচ্ছি যে হোয়াট ইজ ফুল ফর্ম অফ কম্পিউটার। ফুল ফর্ম অফ কম্পিউটার অর্থাৎ কম্পিউটারের পুরো নামটি কী, সে জায়গায় আমরা জানি সি ফর কমনলি, ও ফর অপারেটিং, এম ফর মেশিন, পি ফর পার্টিকুলারলি, ইউ ফর used for, T for technology, E for education, R for research. সো এটা হলো আমাদের কাছে কম্পিউটারের ফুল ফর্ম। সো অল্প করে আমরা শুরু করছি এবং নিয়ে চলছি। আশা করছি সবার ভালো লাগবে। স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখতে থাকবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, দিয়ে আমাদের পরিবারের সদস্য হন এবং পুরো ভিডিওটি দেখুন, লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। ধন্যবাদ।